তারা জানেন, নতুন যারা আছেন তারা জানেন না। অনেক ইতিহাস আছে আমাদের। কোন সরকার আমাদেরকে কোনোদিন সাইডে কোনো দাবি দেয় নাই, কোন সরকার দেয় নাই। আমি হান্নান বলতে পারি, প্রত্যেকটা দাবির জন্য, প্রত্যেকটা পে কমিশনের জন্য সালাউদ্দিন সেলিম আজিজ সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশে আন্দোলন করে তুলছি। তারপরে আমাদের পে কমিশন গঠন হয়েছে, তারপরে বাস্তবায়ন হয়েছে। এটা হলো বাস্তব সত্য। আজকে দুর্বল হয়েছি কেন আপনারা জানেন? কর্মচারীরা চেয়ারে বসতে পারতো না, 14 শ্রেণীর কর্মচারীরা আমাদের নেতৃত্বে আন্দোলনের কারণে টেবিল বাদ দিয়ে চেয়ার দিয়েছিল। নিম্নমান সহকারী ছিল, সেই নিম্নমান সহকারীকে আমরা অফিস সহকারী করলাম। অনেক কথা আছে। আমরা পদ পদবি পরিবর্তন করলাম, সচিবালয়ের পদ পদবি পরিবর্তন করলাম। সালাউদ্দিন সেলিম সহ আমরা যারা ছিলাম 21 জন, লিয়াজু কমিটি, সৈয়দ মহিউদ্দিন সহ আমাদের সাথে কথা ছিল 3 মাসের মধ্যে বাইরে দিবে, যেহেতু তাদের ফাইল রেডি আছে এই জন্য আমরা তাদেরটা সই করব এবং 3 মাসের মধ্যে আমাদেরটা দিবে। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের কর্মচারীদের দালালির কারণে, কিছু নেতা সংক্ষেপে দালালির কারণে আজকে আমাদের ভাগ্যর পরিবর্তন হচ্ছে না। আজকে সরকারের দালালি করি কেন? আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। রাষ্ট্রীয় অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ব্যবস্থা করবে সরকার। আজকে একজন সচিব, একজন যুগ্ম সচিব, তার জন্য গাড়ি কেনার জন্য 50 লক্ষ টাকা দিবে বিনা সুদে, তাকে 50,000 টাকা আবার তার সাথে খরচ দিবে গাড়ি পরিচালনা করার জন্য। আর আমার পেটে ভাত নাই। আমার 14 শ্রেণীর কর্মচারীরা, 3 শ্রেণীর কর্মচারীরা পেটের ভাত নাই। তারা ছেলে মেয়েকে খাওয়াতে পারে না, ঠিক মতো লেখাপড়া খাওয়াতে পারে না। তাদের বিষয়টা তারা দেখে না, বিবেচনা করে না। আজকে সালাউদ্দিন সেলিম যদি বেঁচে থাকতো, এই পে কমিশন 6 বছরের একদিন পার হতে দিতাম না আমরা। ইনশাআল্লাহ সেটা আমরা করে দেখাইতে পারতাম। কিন্তু সালাউদ্দিন সেলিমকে হারিয়ে ফেলছি, তার সাথীদের হারিয়ে ফেলছি। আজকে যারা বেঁচে আছে 2-4 জন, যেমন সেলিম ভুইয়া ছিল আমাদের, মোজাম্মেল ছিল, মহাকালী মুকাররম ছিল, এরকম বহু লোক ছিল আমাদের, আজকে নাই সাথে। এখন কিছু দালালি শুরু হয়ে গেছে। 15 বছর কেন আপনারা দাবি পান নাই? আমি কর্মচারী রাষ্ট্রের সমস্ত সচিব, এসপি, ডিসি, আমরা প্রফেসর, তারা থাকবে সরকারি, আর 3য়-4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হবে আউটসোর্সিং। কোন সাহসে করতে পারছে? বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তার সময় অর্ডার করেছিল, কাজ নাই, মজুরি নাই, আদেশ করেছিল, মনে আছে আপনাদের? মগবাজার আমরা বললাম, মিটিং ডাকলাম, সাইফুদ্দিন সাহেব ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন খালেদা জিয়ার পিএস। ওনাকে বলা হলো যে আমরা কিন্তু আন্দোলন করব। উনি আমাদেরকে রাত্রে ডেকে নিলেন, আমরা 5-6 জন গেলাম। মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন তিনি সেলিম ভাইকে বললেন, এটা সচিবরা করেছে, এই বিষয়ে তোমরা আর বেশি করো না, এটা থাক, করতে দাও, আস্তে আস্তে দেখা যাক কি করা যায়। যাও, কখন আমি চলে আসলাম। আমি বললাম এটা মানিয়ে না, চলে আসলাম মগবাজারে, মিটিং করে বসলাম। বসার পরে অনেকে বলে, প্রধানমন্ত্রী বলে দিল এরপরে আন্দোলন করা ঠিক হবে না। আমি হান্নান সেদিন রিস্ক নিয়েছিলাম, মগবাজারতে বেরিয়ে বলেছিলাম সেলিম ভাইকে দোয়া করেন, সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ করে দেবো ঢাকা শহরে। বন্ধ করে 3 দিনের মধ্যে সে আদেশ বাতিল করে 75,000 14 শ্রেণীর কর্মচারী নিয়োগ দিয়েছিলাম। আমি হান্নান সেদিন ছিলাম। আজকে বেঁচে আছি আপনাদের কাছে, কিন্তু কষ্ট হয়। কি কষ্ট হয় জানেন? একটা কাজ যদি কোথাও মারা যায়, হাজার হাজার কাজ চিৎকার করে, কিন্তু আমার একজন কর্মচারী যদি বিপদে পড়ে, আর একজন কর্মচারী পাশ কাটিয়ে যায়, তাতে না দেখা হয়। কিভাবে আমরা চলবো বলেন? অফিসারদের যতটুকু দোষ, তার চেয়ে বেশি দোষ আমাদের কর্মচারীদের, নেতৃত্বের দোষ। ভিজিটিং কার্ড এখন তো ডিজিটাল সময়, ফেসবুকে চেহারা যে একটা কার্ড সাইডে দিলেই কয় নেতা। কোন জায়গার নেতা? কবে কর নেতা? কোথায় দেখছেন এদেরকে? তারা আজকে বিভ্রান্ত করে কর্মচারীদেরকে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে। ভাইরা, আজকে কিন্তু আমাদের বহু লোক আসার কথা ছিল, বড় হল করতে চেয়েছিলাম, করি নেই। জরুরি ভিত্তিতে আমরা আজকে সারা দেশে পালন হচ্ছে, আমরা করছি। বিলাল ভাই যেটা বলেছে, ভারপ্রাপ্ত মহাসচিব সাহেব, তাকে দায়িত্ব দিয়েছি। শিক্ষার ছিল মহাসচিব সালাউদ্দিন সেলিম, প্রতিষ্ঠিত মহাসচিব। আমি আবারও চিন্তা করছি, শিক্ষায় আমরা আবার মহাসচিব ঘোষণা করব সামনে কাউন্সিলের মধ্যে। এই বিলাল সাহেবকে দায়িত্ব দিয়েছি, কাজ করবে। আপনারা যারা আছেন, আপনারাই নেতৃত্ব দিবেন। আমরা তো আপনাদের ছায়া, ডাক দিবেন, আসবো, করবো। কিন্তু কথাগুলো ভাই মনে রাখবেন। আজকে সালাউদ্দিন সেলিম যদি বেঁচে থাকতো, 15 বছরে পে কমিশন দেয় না, সেই সরকার আরামে থাকে।
কত দালালি করে আমার কর্মচারীদের শেষ করেছে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, রাষ্ট্রীয় যদি আমার সংগঠন শক্তিশালী থাকে, আজকে রফিকুল আলম 17 থেকে 20 গ্রেড কর্মচারী সমিতি করে সারা বাংলাদেশে তার সংগঠন, যার নেতৃত্বে আজকে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। হলেই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, বিশ্বাস করে আদর্শবাদী একজন নেতা তৈরি করতে পারি, তাহলে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে। আর না হলে আমরা দেখেন অবস্থা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার ছেলে মেয়ের রক্ত দিয়ে দেশটাকে আমাদের কাছে দিয়ে দিল ফিরিয়ে, গণতন্ত্রের বাণী দিয়ে। আজকে কোথায় সেই বৈষম্য দূর হচ্ছে? বৈষম্য তো সবই রয়ে গেল, রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। 15 বছর পরে পে কমিশনের চেয়ারম্যান, আজকে বলতে চাই যারা পে কমিশন কমিটিতে আছেন, প্রত্যেকটি সরকারের সময় আমাদের সাথে আলোচনা করে তারপরে পে কমিশন ঘোষণা করতে হবে। আমরা আশা করব বর্তমানে যে কমিটি হয়েছে সেই কমিটিও আমাদের সাথে আলোচনা করে আমাদের দুঃখগুলো বুঝে শুনে বিবেচনা করে আমাদের পে কমিশনের সুপারিশ করবেন। অন্যথায় প্রত্যেকটি সময় আমরা পে কমিশন ঘোষণার পরে আমরা বিবৃতি দিয়েছি, প্রতিবাদ করেছি, এটা মানি না। আর কিছু কিছু দালাল নেতা জানেন, ভিজিটিং কাটালারা অভিনন্দন দিয়া ফুলের তোড়া নিয়ে তাদেরকে দিয়ে দফাটা শেষ করে দেয়। কি করব ভাইয়েরা বলেন? আপনারা যারা আছেন, আমরা চাই আসুন সামনে আমরা সমন্বয় পরিষদের একটা কাউন্সিল করব। আমাদের এই যে 17-20 গ্রেডের 30 তারিখে আব্দুল আজিজ সাহেবের মৃত্যুবার্ষিকী ব্যাপক আকারে হবে, এখানে হবে না, অন্য জায়গায় হবে। সেখানে আপনারা অংশগ্রহণ করবেন, আলোচনা হবে, সেখানে শুনবেন। আমরা আজকে অনেকের কথা শুনতে পারতাম, কিন্তু সুযোগ পাই নাই, শুনতে পারলাম না। কষ্ট নেবেন না, আমি জানি আপনারা কতটুকু ভালোবাসেন। সচিবালয় পদ পদবি পরিবর্তন একবার করে দিলাম, আবার তাদেরকে আরো উপরে নিয়ে যান। আর বাইরের যত অধিদপ্তরের কর্মচারী আছে তাদের কথা বলে না। কাজেই সংগঠন করেন, হিসাব কিতাব করে কথা বলতে হবে। আপনারা আসেন, সবাই মিলে, আমি আছি বিল্লাল ভাইয়ের সাথে, রফিকুল আলমের সাথে আমি আছি, আসেন সবাইকে। এই যে ওয়ারেস আলী আমাদের ঐক্য পরিষদের যে আন্দোলনটা দীর্ঘদিন তারা করছে, অনেক চেষ্টা করছে, কিন্তু ফল আনতে পারে নাই। কেন জানেন? ওই যে দালালির কারণে, বিশ্বাসঘাতকতার কারণে। এইবার তারপরেও ফসল আসছে, একটা পে কমিশন ঘোষণা হয়েছে। এই জন্য অভিনন্দন যদি জানাইতে হয় তাহলে জানাবো আমি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। আমার সেখানে 17-20 গ্রেডের যারা নেতৃবৃন্দ সেখানে ব্যাপকভাবে ছিল, তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। আর পাওয়ার পরে ওই কমিটিকে অভিনন্দন জানাবো যে আমাদের জন্য কি করলেন। 12 লক্ষ কর্মচারীরা আপনাদেরকে ভালোবাসবে যদি সত্যিকার অর্থে বৈষম্য দূর করে একটি পে কমিশন ঘোষণা করেন। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনার ঢাকা মহানগরীতে যে কলেজগুলোর যে বিষয়গুলো, এটা তো আপনি জানেন, আমরা বলছেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ব্যাপক আকারে একটা মিটিং করবো আমরা সেখান থেকে আপনাদের সংগ্রহ হচ্ছে, নেতৃত্বে বাছাই হয়ে আসেন। আপনাদের সকলের মন মানসিকতা থাকতে হবে, নেতারা যখন ডাকছে কেন ডাকছে, আমাদের কথা বলার জন্যই তো ডাকছে। আর যাই সেখানে, তাহলে আপনাদের কাজগুলি শুধু চাই আমি সারা বাংলাদেশে সবাই যেন আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের কর্মচারীদের সুখ দুঃখের কথাগুলো আমরা যেন বলতে পারি। এমন দেখেন, এই এখনই অনেকে কিন্তু দলবাজি শুরু হয়ে গেছে প্রায়, খেয়াল করেন কিনা জানি না। অনেকে ফেসবুকে দলবাজি দেয়, অনেকে মিছিলে দেয় দলবাজি দেয়। কেন ভাই? মিছিল করো কর্মচারীর আউটসোর্সিং বাতিলের জন্য, মিছিল করো তোমার বৈষম্যের বিরুদ্ধে লড়াই করো, এইগুলি তোমরা মিছিল করো, ওগুলি করো না ভাইয়েরা। ওগুলি করলে কি হয় সেটা তো আপনারা দেখছেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, একদম অরাজনৈতিক প্রতিষ্ঠান। আব্দুল আজিজ বলেছিল আমার প্রতিষ্ঠান হবে অরাজনৈতিক। সালাউদ্দিন সেলিমে আমাদের সংবিধান বলা আছে অরাজনৈতিক সংগঠন, এখানে কোনো রাজনৈতিক সংগঠনের আমরা যে যে দল করি সেটা হলো আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এইখানে যখন জাতীয় স্বার্থে আমাদের কর্মচারীদের আসবো, তখন আমরা এক। এটা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা যারা এসেছেন সবাইকে, আজকে সালাউদ্দিন সেলিমকে যারা স্মরণ করছে, সারা দেশে যারা তাকে ভালোবাসছেন, তার অনুসারীরা যারা যেখানে মনে করছেন, তাদের সকলকে অভিনন্দন জানিয়ে এবং যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমাদের 17-20 গ্রেডের সহযোগিতায় আমরা এই আলোচনা সভাটি করতে পেরেছি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আজকের সভা আপনারা মিলাদের পরেই শেষ করে দেব, দোয়া মাহফিলটা করে দেন। ধন্যবাদ সবাইকে।